আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ইনশাআল্লাহ আছি, আল্লাহ বলে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনি তো দেখতেছি অনেক দিন যাবত ব্যবসা করতেছেন হাঁসের বাচ্চার। জি। তো হাঁসের বাচ্চার যে ব্যবসা করতেছেন, কত বছর যাবত আপনি হাঁসের ব্যবসা করতেছেন? হাঁসের বাচ্চার ব্যবস্থা করতেছি আমি 2002 থেকে। 2002 থেকে এতদিন পর্যন্ত এই হাঁসের বাচ্চার ব্যবসার মাধ্যমে আছেন। আচ্ছা, এই হাঁসের ব্যবসার মাধ্যমে যে আছেন, তো প্রতি বছর আপনার কিরকম সেল হয় আনুমানিক ধারণা? প্রতি বছর বছর বলতে না তো, সিজন তো আপনার 7 মাসের মতো সিজন থাকে। আচ্ছা। 7 মাসে আনুমানিক হ্যাঁ। খাতা হিসাব নাই, আনুমানিক ধারণা মনে হয় প্রতিদিন 20,000, 50,000, 60,000, নিচে 20,000, 60,000, 50, 45, 30, 35 এরকম প্রতিদিন এই সেল আছে। আচ্ছা। তো ভাই আপনার নাম না জানি কি বললেন? আমার নাম হলো সাফায়াত খান। সাফায়াত কানান। আপনি ওই ব্যবসাটার নাম কি দিচ্ছেন? এই ব্যবসাটার নাম দিছি বিসমিল্লাহ তুহুরমুল্লাহ হ্যাসারি। আচ্ছা। তো আপনি যে বিসমিল্লাহ তুহুর মোল্লা কি? তুহুরমুল্লাহ হলো আমার মামা। ও, ফকির, সাধু সাধু। সাধু মানুষ। হ্যাঁ। ও আচ্ছা। আপনিও কি কোনো জায়গায় মুড়ি টুরিদ নাকি? হ্যাঁ, আমরা সিলেট মুরিদ। সিলেট কোন জায়গায়? এই সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ মুরিদ। কতদিন আগে মুরিদ হয়েছেন? মুরিদ তো বলতে ছোট কাল থেকে মামা আসিল। মামা আমরা যত লয়ে গেছে ন্যাংরার থেকে বক্ত। এইভাবেই অন আসি, এভাবে দিন কাল আল্লাহ চালাইতেছে। আচ্ছা। ওটা যাওয়া আসা আছে, এই আমরা তার সাথে যোগাযোগ আছে। প্রতি বছরই যান? প্রতি বছরে বছরে আপনার একটা বাক্সুরি উরস আছে। হ্যাঁ। উরসের মধ্যে তাই অনেক বছর মাঝে মাঝে ব্যবসার চাপে মিস হয়, কিন্তু মিস হইলেও পরবর্তী সময় হইলেও যায়, উরসের পরে হইলেও যান। বাউলি দাউন লাগে বছর। আচ্ছা, ওই যে হাঁসের বাচ্চার ব্যবসাটা করতেছেন, এতে করে কি মোটামুটি যে লাভটুকু হয় এই লাভটুকু দিয়ে কি চলার মতো? হ্যাঁ, ইনশাল্লাহ চলার মতন। আমি তো আল্লাহ রাসুলের দোয়া অনেক কিছু করছিও, চলাফেরাও করছি, ব্যবসা করে অনেক প্রতিষ্ঠিতও আছি, জায়গা জমি অনেক কারণ রাখছি। আচ্ছা। তো ভাই আপনি যে বাচ্চাগুলি বিক্রি করেন, বিক্রিটি কি অন্যদের হ্যাচারিতে কি আইনে বিক্রি করেন না আপনি নিজেই উৎপাদন করেন? এটা অন্যদের হ্যাসারিতে কেউ আয়, সবাই তো বিক্রি করতে পারে না মাল। হ্যাঁ। আর আমাদের নিজের যেটা আছে উৎপাদন করি, এটা তো আছেই। আবার বাহিরেরও কিছু আছে, আত্মীয় স্বজন, বাইকনা, বাতিজা, ভাই, এরা ফুডা, এরার মালটাও আমি সেল করে দিই। ও আচ্ছা। তাহলে আপনি এটাই বলতে চাইতেছেন অন্যদের কাছ থেকেও আনেন আনি এবং নিজেও কিছু উৎপাদন করেন, করতেছি। ওইভাবেই যেমন ব্যবসাটা চালিয়ে যেতেছেন এতদিন যাবত। জি। আপনার কাছে আজকে আসার কারণ, ভিডিও করার কারণ কিন্তু একটা আছে। যে কারণটা হইল, আপনি জানেন বা এই অর্থ এলাকার সকলেই জানে যে আমি হাঁসের বাচ্চা উৎপাদন করতাম এবং ইউটিউব অল বাংলা 24 চ্যানেলে আমি আলাপ আলোচনা করে থাকি। এই হিসাবে অনেকেই ভাবে, এখন পর্যন্তই ভাবতেছে যে আমি হাঁসের বাচ্চার ব্যবসা করি বা হাঁসের বাচ্চা বেচা কিনা করি, কিন্তু আসলে তো মূলত আমি এখন হাঁসের বাচ্চা বেচা কিনা করি না, না, আমরা তো বন্ধ করে দিছি। বন্ধ করে দিছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে হাঁসের বাচ্চা চাই, কিন্তু আমি তো আর দিতে পারি না। ওই ক্ষেত্রে তো আর একটা লোকের ভালো সৎ ভালো একটা লোকের, যেহেতু ব্যবসার ব্যাপার লেনদেনের ব্যাপার, ঠিক আছে। ভালো একটা সৎ লোকের, ভালো একটা লোকের নাম্বার দেওয়াটা আমি উচিত মনে করি। আমি মনে মনে চিন্তা ভাবনা করে দেখলাম, তো আপনার নাম্বারটাই আমি অ্যাড করে দিই এই চ্যানেলে, যাতে করিয়া আমার যে দর্শক বন্ধুরা আছে আপনার কাছ থেকে লেনদেনটা করতে পারে এবং আমার পরিচয় যদি দেয় তাহলে, এবং সুস্থ সুন্দর এবং ভালো বাচ্চাগুলি যাতে নিতে পারে, ওই সুবাদে যেমন আপনার কাছে আসা আর কি। তো আপনি আমার দর্শক বন্ধুরা যারা আছে বা আমার কাস্টমার যারা আছে তাদেরকে বাচ্চা দিতে পারবেন না? ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা। তো বাচ্চা যদি দিতে হয়, আপনার সাথে যদি যোগাযোগ করতে হয়, তাহলে তো একটা নাম্বারের প্রয়োজন আছে। আছে। তো ওই নাম্বার, আপনার একটা নাম্বার বলেন আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমার নাম্বার হলো 01713 01713। আচ্ছা। 5034 এই নাম্বারটা আপনার। এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনাকে পাবে এবং আপনার সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য করতে পারবে। হ্যাঁ, করতে পারবো, আলোচনা করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো সাফায়েত ভাই, আমি আপনার কাছে সত্য করে বলবেন একটা কথা, ব্যবসার খাতিরে না, এটা মানে আমার দর্শক বন্ধুরার খাতিরে কথাটা সত্য করে বলবেন। যে কথাটা হইল, নতুন মানুষ যারা আছে এরা কোন সময় বাচ্চাটা নিলে ভালো হয়?
নতুন মানুষ যারা আছে কোন সময় বাচ্চারা লালন পালন করলে সুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রশ্নটাই আপনাকে করছি। এটা ওদেররা নিতে পারে আপনার চৈত্রি মাস পড়লে। 17 মাস পড়লে? হ্যাঁ, চৈত্রি মাসে 2-5 দিন যাইতে পুরা চৈত্রি মাসে নিতে পারে। চৈত্রি মাসে বাচ্চারা আপনার যেভাবেই ফালে হ্যাঁ, বাচ্চারা টিস করেও বাচ্চারা সঠিক হয় আচ্ছা। এবং ভালো হয়। ভালো হয়, সঠিক হয়, সঠিক হয়, টিকসই হয়। উৎপাদনও ভালো হয়। আচ্ছা আচ্ছা। চৈত্রি মাসের বাচ্চার সাথে কোনো তুলনা নাই। চৈত মাস পড়লে চৈত মাসের একদিন থাকতেও বাচ্চা লইলে বৈশাখের প্রথম লইলেও এই বাচ্চাটা কি এই বাচ্চার সাথে তুলনা নাই। এই বাচ্চাটা সুস্থ সুন্দর থাকবে। সুস্থ সুন্দর থাকবে এবং এটার যে একটা আবহাওয়া, জি, এটাতে লালন পালন দুই নাও জানে তেও চললে যা কাটতে যা, মানে মালটা সঠিক টাইমে গিয়ে মালটা উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। লালন পালন সঠিক ততরতি না করতে পারলেও চৈত মাসের বাচ্চাটা আপনি যেভাবে করেন হ্যাঁ, বাচ্চার গতিতে বাচ্চা আগায়া বাচ্চার মতো বাচ্চা হয়ে যাবে। সুস্থ সুন্দর এবং ভালো থাকবো এবং ভালো দ্রুত গতিতে মালটা আইসা যাবে। হ্যাঁ, আবার হালকুন মাসও লইতে পারে। হ্যাঁ। হালকুন মাসও যারা নেয় এরাও তো সুস্থ সুন্দরভাবে ফালতাছে, কিন্তু এরা আগায় নিতেছে যারা হালকুন মাসের প্রথম, এরাও যেমন হালকুনের 15, 16, 20 আচ্ছা, শুধু এইভাবে এরা নেয়। এটাও এই বাচ্চাটাও ভালো হয়, তবে যারা একবারে বুঝে খাবারটা, না কিছু, হ্যাঁ খাবারটা একটু বেশি লাগে। হ্যাঁ খাবারটা একটু পরিমাণে বেশি লাগে, আবার রেটও ফাঁসেতে বেশি পা। আচ্ছা আচ্ছা। মানে এটা প্রথম লাগে তো আচ্ছা। 36 মাসের বাচ্চাটা 20,000 25,000 পা, হ্যাঁ। তো এটা হইব 30-35,000। আচ্ছা আচ্ছা। মানে 5-10,000 ডেমারেজ থাকে। আচ্ছা ভাই, আরেকটা সত্য করে একটা কথা বলবেন, যে কথাটা হইল মানে সর্বনিম্ন কত থাকতে পারে 1000 বাচ্চা লালন পালন করলে? এটা যারা লালন পালন করে, হ্যাঁ, মনে করুন এই যে 34 মাসের কথা যে বললাম, জি, 34 মাস হইলে 12-13 দিন হাত তো খাওয়াইব আচ্ছা, পিস মিলটে। এরপরে তো তোর খাওয়াইতেছে না, না, না খাওয়াইলে তুই আলাপ করে আলাপ করতে পারে হুন্ডা রিসিভ করে তুই কাটে যাচ্ছে এন। মনে করেন 34 মাসে যদি বাচ্চা 34 মাসের বাচ্চাটা লইলে হ্যাঁ, খাবারের অনেক সাশ্রয় হয়। আচ্ছা, এবং কেমনে সাশ্রয়টা হয়? সাশ্রয়টা এইভাবেই হয়, আপনার 34 মাসে 15 বাচ্চা লইলে আচ্ছা, বৈশাখে তো দেওয়া বৈশাখ দেওয়া, হ্যাঁ, তো 15 দিন আপনি আত্ম খাইলে কি খাইবো? এক বস্তা ভিডিও খাইতে পারতো না শতকরা। আচ্ছা, বন্ধকে নেমে পড়তেছে, বন্ধকে নেমে অর্থাৎ পড়তেছে। বিলে বা মাঠে নেমে মাঠে পড়তেছে। নেমে ধান, শামুক, হেনা, হ্যাঁ। বিভিন্ন জীব, হ্যাঁ। বিভিন্ন মাটন, তো মাটন অনেক কিছুই খাবার খাবে। অনেক কিছু আছে। আচ্ছা। কুহো খাইবো, জুহো খাইবো। আচ্ছা, তাহলে আপনার খাবারটা ফ্রি খায় হ্যাঁ উঠতেছে। আচ্ছা। প্রতিদিন আপনার হাত থেকে কোনো টাকা খরচ হইতেছে না। এতে করে লাভের সংখ্যাটা এতে করে লাভের সংখ্যা করবো 1 লাখ থেকে 20,000 থেকে 30,000। 1,20,000 থেকে 30,000 টাকা লাভ হবে 1000 বাচ্চার মধ্যে। 1000 বাচ্চার মধ্যে। আচ্ছা, আর যদি ফাল্গুন মাস শোনে? ফাল্গুন মাস নিলে লাভের পরিমাণ এইভাবে হইব, হ্যাঁ। যদি হ্যাঁ মোটালি দুধ বাচ্চারা লালন পালন সঠিকভাবে করতে পারে, এটা পুরান যারা তারা ফাল্গুনে নিতে পারবে, দিতে পারবে। নিলেও কোনো ক্ষয়ক্ষতি যাই ঝামেলা লাগুত পাবে না। না হ্যাঁ, এটা বুঝে মানে সমস্যা ধরার আগে ওষুধ করতে পারে। আর নতুনরা তো সমস্যা দইরে মরলে বাদে ওষুধ ডাক্তারে বললো। হ্যাঁ, আর পুরান যারা এরা তো দেখকেই বুঝে লাই যে আমার বাচ্চার সমস্যা, আমার বাচ্চার সমস্যা দূর মারে ডাক্তারে বললো। আচ্ছা। তখন আর বাচ্চারা তত বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না। না, যখন ক্ষয়ক্ষতি হয় না, বাচ্চা তাহলে তো টাকা আছে। হ্যাঁ, অন বাচ্চা আপনি 1000 করে দিলে 1000 টাকা দিব, 500 করে দিলে তো 1000 টাকা দিত না। ঠিক আছে। এইরকম এইভাবে মার খাইব। নতুন যারা আমি মনে করি 34 মাস পড়লে লওয়াটাই উত্তম তাদের জন্য। আর পুরাতন যারা আছে ফাল্গুন মাসে নেওয়াটাই, ফাল্গুন মাসেও নিতে পারে, নিতে পারে। 34 মাসেও নিতে পারে, ফাল্গুন মাসেও নিতে পারে। ফাল্গুন মাসও তো নিবো, ফাল্গুন মাসও না নিলে আমরা 50,000 60,000 বাচ্চা সেল করে গেলে 34 মাসও সেল দেই। 34 মাসও তো আমরা প্রতিদিন 60,000 ছিল, তে হালকুনেও 40-45,000 ছিল। যারা না নিলে আমরা ব্যস্ত আছি কই। তাহলে পুরান যারা এরা ফাল্গুনে নিতেছে। হ্যাঁ, আমরা তো অনব্যস্ত আছি। ঠিক আছে, তুই কথা কইবে বলে আইতাছে 10 মিনিট অপেক্ষা কর। এটা মনে করেন লালন পালনের বিষয়। আর হাঁস যারা পালবো, অতিরিক্ত হাঁস যারা লয় 2,000-3,000, জি, ওদের চিন্তা ভাবনা করে লয় উচিত, যাতে এরা মাঠের পরিবেশ থাকে, হাটে বিল থাকে, মাঠ বড় থাকে। হ্যাঁ, জি, এইরকম যদি হয় হ্যাঁ, তাহলে মনে করেন এরা লইলে লাভবান হইতে পারবে। আর দেখা গেছে আপনার মাঠ নাই, আচ্ছা, সবটা আত্মকয় মতো হইলে এরা ডিম পাড়ায়া অনেক কিছু কইরে ডিম পাড়াইলে এরা লাভবান হইতে পারবো। আবার হাঁসের খালি তুলা খাওয়া তত বেশি একটা লাভবান হওয়া যায় না। খালি তুলা খাবারে চলবে না, কিছু মাঠেও খাওয়াইতে হবে। মাঠে খাওয়া যায়। আর তুলা খাওয়াইলে তুলা খাওয়ানির পরিবেশ সিস্টেমে যে বদ্ধ অবস্থায় যারা পারলে
মানে একবারে ঘরের ভিতরে রেখে যারা ফেলে হেরার সিস্টেমই আলাদা, এটা সিস্টেম আছে। হেডের সিস্টেমই আলাদা। তো এটা তো আপনার ফাইলে বেচেলে হইতো না, না লাভের সংখ্যা কম হইব বেচেলে, ঠিক আছে, কম হইব। এটা ডিম পাড়ানি লেগিয়া ডিম পাড়ানি লাগে, যেমন নজরুল মাস্টার হাঁস রয়েছে 2-3 হাজার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 3,000 বেলায় আবদ্ধ অবস্থায় কোনো কারণ মাঠও নিচে না, একবারে এরপরেও লাভবান, এরপরে লাভবান হয়েছে, সংখ্যা কম। সংখ্যা কম মানে লাভের সংখ্যাটা কম হয়। হ্যাঁ যেরকম বিলে খাওয়ায় তো পুরাটাই লাভ। পুরাটা যেমন 3,000 90,000 হ্যাঁ রয়েছে। আচ্ছা আর যদি বিরকা হয়তো 3,000 4 লাখ হইল, ঠিক আছে, এইভাবে হয়েছে। কিন্তু লাভের সংখ্যা একবারে কম। 3,000 আট পাইলে কারিগরের মানে বেতন টেতন দেয় 90,000 হয়েছে, আমরাই বেঁচে দিছি 28,000 টাকা দর আচ্ছা কিছুদিন আগে। হাঁসগুলি বিক্রি করে দিছেন? হ্যাঁ বিক্রি করে দিছে হাঁসগুলি হ্যাঁ 3,000 বাচ্চা পাইলেও 90,000 টাকা লাভ হয়েছে। 3,000 বাচ্চা পাইলে ও বাচ্চা যেগুলা লইছিন এগুলা বাচ্চা যেগুলা লইছিল মানে আবদ্ধ অবস্থা পালছে, আজ কোনো মাঠও উঠো নিছে না, এই ঘরের কারণ দিছে, এনে ডেন করে এনে আদা দিছে, এরপরও শামুক কিনে দিছে, এরপরও লাভ হইছে, লাভ হয়েছে। মানে লাভের সংখ্যাটা কম হইছে। 3,000 লাভ তো 80-90,000 হইলে হয় না। তো যাই হোক সাফায়েত ভাই, আমি খুব খুশি, আপনার প্রতি খুব আনন্দিত। সত্য লিগেল কথা যে কয়েকটা ওইটি বলছেন, আমার থিওরি যুক্তিও এটাই, আমিও জানি, এটাই জানি। তো আমার কথাটি আপনি বলছেন, খুবই ভালো লাগছে ভাই। আপনি মনে করেন হাঁস পাললো, এই হাঁসটা আবার কাগি ক্যাম্বেল, তো ক্যাম্বেল নেয়, ক্যাম্বেলই একজন ডিমের জন্য পালে। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই, সুন্দর একটা কথা। ডিমের জন্য যদি হাঁসগুলি নিতে হয়, কোন ধরনের বাচ্চা নেওয়াটা সবচেয়ে সুন্দর বা উত্তম? এটা মনে করেন ক্যাম্বেলটা নিলেই সবচেয়ে উত্তম, এটা খুব শক্তিশালী কাগিরের থেকে। কাগিরের থেকে? গায়ে নরম ক্যাম্বেল, ক্যাম্বেল। জিন্ডিং, জিন্ডিং যেটা, হ্যাঁ জিন্ডিং জিন্ডিং মানে ক্যাম্বেল। আচ্ছা আর এটা হলো কাগি, লাল হলো কাগি, হ্যাঁ এটা আর এটা হলো ক্যাম্বেল। ক্যাম্বেল, ক্যাম্বেল যেটা হ্যাঁ। এটা ডিমের জন্য ভালো, পারফিট এবং রোগ বাইলা আইলেও মালটা শক্তিশালী, শক্তিশালী, সহজে রোগে আক্রান্ত হয় না, হয় না। হইলেও দ্রুত গতিতে এত বেশি মোটারিটি হয় না, মোটাইটি হয় না। মানে মজবুত থাকে। হ্যাঁ এরা যে এটা তো ডিমের লাগিয়েছে ডিম বিক্রি করে, এটাও একটা বিশাল আকারের ব্যবসা। আচ্ছা একটা মোটা অঙ্কের মনে করুন 2,000 মাল নিল, আচ্ছা। 2,000 মালে হ্যাঁ এই মালটা যদি এখানে সবসময় গরো রাখে, আচ্ছা মাঠে নেয় না, হ্যাঁ। এটা 3.5 মাসে ডিম দেবে, একদিনও বাড়তি লাগবে যাইতো না, একটা দিনও সময় বাড়তি লাগবে না। আচ্ছা 3.5 মাসে ডিম ছুটবো, ডিম পারবো, 4 মাসে মোটামুটি 50 ডিম উঠবো, 4.5 মাসে হোলি ডিম পারবো। যখন 4.5 মাসে হোলি ডিম পারবো, দেখা গেছে 1,000 আশ আছে আপনার এখন ডিম 900 পারে। আচ্ছা কেন আপনার একটা মোটা অঙ্কে প্রতিদিন ব্যবসা 5 থেকে 7,000 টাকা ব্যবসা প্রতিদিন। হ্যাঁ এটা অবৈধ বসে, কোনো কারণ মাঠও সরানি ধরা নাই, ডালা খাবার দিব, মাঠও ড্রেন করে পানি দিব, খাইবো এনুই খাইবো, নিজের কিনা খাবার খাইবো, কিনা খাবার খাবো, এনুই থাকবো, এনুই বসে থাকবো, রাত্রে খালি বড় দেয় বিলে মাঠে নিয়ে দৌড়াদৌড়ি, কোনো টেনশন চিন্তা নেই। এন একটা ভালো ব্যবসা হয়, ভালো ব্যবসা হয়। আপনার প্রতিদিনেই হ্যাঁ 1,000 আছে, 5,000 টাকা কারা সম্ভব, 1,000 আসে 5,000 টাকা কারা থাকবে প্রতিদিন, থাকবে। প্রতিদিন থাকবে। মানে সবকিছু খরচ বাদ দিয়া, হ্যাঁ, সবকিছু খরচ বিদ্যুৎ বিল, পানি খরচ, কর্মচারী বিল, আদার খরচ, খাবার সাবার, খাবার এভরিথিং করছো যা আছে সব বাদ দিয়া 5,000 টাকা থাকবে, 1,000 আসে। হ্যাঁ এবং এই 1,000 হাঁসটা 5,000 টাকা থাকবে কতদিন লাগা? কতদিন লাগাত থাকবে এটা? আপনার 11 থেকে 12 মাস পর্যন্ত থাকবে। 11 থেকে 12 মাস। এরপরে পরবর্তী স্টেপে কমে আইব, কমে এর চেয়ে বরং হাঁসগুলি বদলাই লইলেই ভালো। যখন রিজেক্ট করে বিক্রি করে দিলে বলে, এরপরে বলছি তো কম বলছে আস্তে আস্তে কমে আইলো, আস্তে আস্তে কমলো কিভাবে? আপনার মনে করেন 1,900 পারে, আচ্ছা তখন পারবো 800, আবার 1 সপ্তাহ পরে পারবো 700, এভাবে কমে যাবো। কমে গেলে বাদে যেরকম 600 দেবো গা হ্যাঁ বা 500 দেবো গা, জি। তখন তো আধারে আর কাবারে ল্যাম্প পার্টির এই যে মালিকের তো ব্যবসা নাই, না মানে সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবো। এর চেয়ে বরং হাঁসগুলি রিজেক্ট ভাবে বিক্রি করে দেওয়াটাই ভালো। আবার তুলন ভালো। হ্যাঁ 11 মাস বা 12 মাস পরে হাঁসগুলি বিক্রি করে দেওয়াটাই সবচেয়ে সর্বোচ্চ আর উত্তম কাজ। ভ্যাকসিন হ্যাঁ 2 মাস পর পরই করোনা, 2 মাস পর পর হ্যাঁ। ডাক প্লেগ ভ্যাকসিনটা 2 মাস পর পরই করোনা পর, এটি সঠিক যদি এইভাবে কইরে যা। হ্যাঁ ভ্যাকসিনটা তুই করে থাকে হ্যাঁ। যে কোনো ওষুধটা হয়তো 2 নাম্বার হোক বা 4 নাম্বার হোক, ওষুধটা খাইলে একটু না একটু কাজে লাগে, কাজ করে। আর যদি ভ্যাকসিন না থাকে ওষুধ যত ওষুধই হোক হ্যাঁ মোটালিপ কমাইতে পারে না, ওষুধ খাইলেও মরবো, তাহলেও মরবো, ভ্যাকসিন করা লাগবে। আর মনে হয় ভিটামিন টিটামিন তো মনে হয় খাওয়াইতেই হয়, ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম যেহেতু ডিম পারলে ক্যালসিয়ামের ঘাটতি হয়, এই ক্ষেত্রে ক্যালসিয়ামটা ধরে রাখতে হয়। আবার খাবারের মাঝেও ক্যালসিয়াম আছে। আছে এটা পুরাটা পানি আর হয়তো ক্যালসিয়াম আপনি দিলেন, চূড়াটা দিলেন, পানি তো লাগবে, পানি তো তেমন লাগেই, ঠিক আছে, পানির সাথে দিয়ে দিল। এইভাবে ক্যালসিয়াম
রীতিমতনে খরচা করে 12 মাস আপনার মনে করেন 12 মাস হ্যাঁ, আর ডিম যেটা উঠবো এটাই থাকবে, লসর হবে না। লস হবে না। পরিচালনা মানে 90% 85% ডিম থাকবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।